আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব ইউনিট 5 লেসন 4 দ্য ফার্মিং টিচার এই অধ্যায়ের 56 পৃষ্ঠার বি নাম্বার টু ফলস, সি নাম্বার প্রশ্ন এবং ডি নাম্বারে একটি কাজ রয়েছে। এই কাজ সম্পর্কে আলোচনা করব। আমরা উপরে প্যাসেজটি আগের ভিডিওতে করে এসেছি। যদি তোমরা এই প্যাসেজটি না দেখো তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে, এখান থেকে ভিডিওটি দেখে নিবে। এ পর্যায়ে আমরা বি নাম্বার টু ফলস নিয়ে আলোচনা করব। এখানে আমাদের বলা আছে বি নাম্বারে ট্রু অর ফলস, ইফ ফলস রাইট দ্য কারেক্ট স্টেটমেন্ট। এখন এখানে আমাদের 8টি ট্রু ফলস দেওয়া আছে, আমরা এই 8টি ট্রু ফলস সম্পর্কে আলোচনা করব। তাহলে এক নম্বরে আমাদের এখানে বলা আছে দ্য হেডমাস্টার ইন্ট্রোডিউস দ্য নিউ টিচার, অর্থাৎ আমাদের নতুন শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দেয় এজ সামওয়ান হু উড টিচ দ্য চিলড্রেন টু ফার্ম, অর্থাৎ ওই শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দেয় যে কৃষি সম্পর্কে বাচ্চাদের শেখাবে। তো আমাদের উত্তর হচ্ছে ট্রু, কারণ যে শিক্ষকের সাথে আমাদের পরিচয় করে দিয়েছে সে হচ্ছে কৃষি শিক্ষক, বাচ্চাদেরকে কৃষি শিক্ষা দিয়েছে কিভাবে ফার্মিং করতে হয়। তো 2 নম্বর প্রশ্ন আমাদের বলেছে দ্য নিউ টিচার, নতুন শিক্ষক ওয়াজ ওয়ারিং, পরিধান করেছিল ফর্মাল অ্যাটিয়ার, অর্থাৎ আনুষ্ঠানিক পোশাক, ইনক্লুডিং এ নেকটাই অর্থাৎ গলার টাই এন্ড এ ড্রেস শো, জুতা পরেছিল। তো অ্যান্সার হচ্ছে ফলস, উত্তর মিথ্যা। কারেক্ট অ্যান্সার হবে দ্য নিউ টিচার, নতুন শিক্ষক ওয়াজ ওয়ারিং, পরিধান করেছিল শর্ট স্টেপড কটন ওয়ার্ক জ্যাকেট, অর্থাৎ একটি ছোট ডোরাকাটা সুতির জ্যাকেট ওভার হিজ আন্ডারশার্ট, তার আন্ডারশার্টের উপরে, এন্ড এবং ইনস্টিড অফ নেকটাইয়ের পরিবর্তে হি হ্যাড এ টাওয়েল হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ নেক, অর্থাৎ তার গলায় টাইয়ের পরিবর্তে সে একটি তোয়ালে ঝুলিয়ে রেখেছিল। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্য টিচার ওয়াজ রিকগনাইজড, অর্থাৎ শিক্ষককে চিনেছিল বাই টুটু চান, অর্থাৎ টুটু চান শিক্ষককে চিনেছিল এজ এ ফার্মার, একজন কৃষক হিসেবে, এজ she had seen before, অর্থাৎ সে তাকে পূর্বে দেখেছে। তো উত্তর হচ্ছে ট্রু, যে টুটু চান শিক্ষককে চিনেছিল যে সে একজন কৃষক এবং সে তাকে পূর্বে দেখেছিল। এবং 4 নম্বরে বলেছে দ্য চিলড্রেন ওয়ার অ্যাসেম্বলড, অর্থাৎ শিক্ষার্থীরা বাচ্চারা জড়ো হয়েছিল ইন এ ক্লাসরুমে টু বিগিন দেয়ার লেসন, তাদের পড়া শুরু করার জন্য। উত্তর হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার দ্য চিলড্রেন, বাচ্চারা ওয়ার অল অ্যাসেম্বলড, সকলে একত্রিত হয়েছিল বাই দ্য পন্ড, পুকুরের ধারে, এট কোহনবুসুৎসু টেম্পল, অর্থাৎ কোহনবুসুৎসু মন্দিরের কাছে। 5 নম্বরে বলেছে দ্য ফার্মিং টিচার, অর্থাৎ কৃষি শিক্ষক রিঅ্যাসিউরড টুটু চান, অর্থাৎ তাকে টুটু চানকে পুনরায় আশ্বস্ত করলো that the snakes around the area were not poisonous, অর্থাৎ আশেপাশের সাপগুলো বিষাক্ত নয়। উত্তর হচ্ছে ফলস। কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য ফার্মিং টিচার, অর্থাৎ কৃষি শিক্ষক রিঅ্যাসিউর টাচান, অর্থাৎ টাচানকে নিশ্চিত করলো দ্যাট the snakes around the area were not poisonous, অর্থাৎ আশেপাশে এলাকার সাপগুলো বিষাক্ত নয়। এটা হচ্ছে টাচানকে অ্যাসিউর করেছিল, টুটু চানকে নয়। 6 নম্বরে বলেছে দ্য টিচার ইউজড বোথ হ্যান্ডস অ্যান্ড ওয়ার্ডস, অর্থাৎ সে কথা বলেছে এবং কাজ করেছে টু এক্সপ্লেইন হাউ টু প্ল্যান্ট দ্য ফিল্ড, অর্থাৎ কিভাবে বৃক্ষরোপণ করতে হয়, অর্থাৎ সে কাজ করেছে এবং বুঝিয়েছে। উত্তর হবে টু। তারপরে 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি দ্য চিলড্রেন প্ল্যান্টস, অর্থাৎ বাচ্চারা বৃক্ষরোপণ করেছে দ্য ফিল্ড, মাঠে, উইথ দ্য ফার্মিং টিচার হেল্প, অর্থাৎ কৃষকের সহায়তায়, বাট কিন্তু ইট ওয়াজ মেসি অ্যান্ড আনইভেন, এটা নোংরা ছিল এবং অমসৃণ ছিল। তো উত্তরটা হচ্ছে ফলস, কারণ হচ্ছে শিক্ষক, কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য চিলড্রেন প্ল্যান্ট দ্য ফিল্ড, বাচ্চারা বৃক্ষরোপণ করেছিল উইথ দ্য ফার্মিং টিচার হেল্প, শিক্ষকের সহায়তায়। ইট ওয়াজ বিট আনইভেন, এটা একটু অমসৃণ ছিল, বাট ইট ওয়াজ অ্যান ইম্পেকেবল ফিল্ড, কিন্তু এটা একটা অনবদ্য জমি ছিল। এবং আমরা 8 নম্বরে সর্বশেষ কোশ্চেন 8 নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এখানে বলা আছে ডিসপাইট দ্য টরেবল থিংস, অর্থাৎ ভয়ঙ্কর ঘটনা ঘটছে হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে, দ্য চিলড্রেন ফেল্ট এ সেন্স অফ পিস, কিন্তু শিক্ষার্থীরা শান্তি অনুভব করছে হোয়াইল ওয়ার্কিং অন দেয়ার ফিল্ড, যখন তারা মাঠে কাজ করে। তো উত্তর হচ্ছে ফলস।
অর্থাৎ বাচ্চারা মাঠে কাজ করে নয়, যখন তারা কাজের কথা মনে করে। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডিসপাইট দ্য টেরিবল থিংস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড দ্য চিলড্রেন ফেল্ট এ সেন্স অফ পিস হোয়াইল দে ডিসকাস, যখন তারা ডিসকাস আলোচনা করে অন দেয়ার ফিল্ড, অর্থাৎ মাঠ নিয়ে, অর্থাৎ তারা যে কাজ করেছে তারা মাঠে সেই মাঠের বিষয় নিয়ে আলোচনা করলে তারা শান্তি অনুভব করে। এই ছিল হচ্ছে আমাদের ট্রু এবং ফলস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এ পর্যায়ে আমরা আলোচনা করব সি নাম্বারের কোশ্চেন নিয়ে। আমাদের কোশ্চেনের এখানে বলা আছে অ্যানসার দা কোশ্চেনস বিলো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমরা 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা পর্যায়ক্রমে এখন 5টি প্রশ্নের উত্তর দেব। আমাদের সি নাম্বারে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হু ইন্ট্রোডিউস দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন, অর্থাৎ কে নতুন শিক্ষকের সাথে বাচ্চাদের পরিচয় করিয়ে দিয়েছিল। তো উত্তর হবে দ্য হেড টিচার ইন্ট্রোডিউস দ্য নিউ টিচার টু দ্য চিলড্রেন, অর্থাৎ প্রধান শিক্ষক বাচ্চাদেরকে নতুন শিক্ষকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ডিড দ্য নিউ টিচার ওয়্যার ইনস্টিড অফ শুজ, অর্থাৎ জুতার পরিবর্তে নতুন শিক্ষক কি পরেছিল। তো উত্তর হচ্ছে দ্য নিউ টিচার ওর ইনস্টিড অফ শু, জুতার পরিবর্তে নতুন শিক্ষক পরিধান করেছিল ওয়ার্কম্যানস থিক ট্রোট্রয়েড রবার সোল শোক, অর্থাৎ সে হচ্ছে শ্রমিকদের ট্রোট্রয়েড জুতা পরেছিল এবং সে রবারের সোল্ডের মোজা পরেছিল। 3 নম্বরে হচ্ছে হোয়াট ওয়্যার দ্য চিলড্রেন গোয়িং টু লার্ন, বাচ্চারা কি শিখতে যাচ্ছে ফ্রম দ্য ফার্মিং টিচার, কৃষি শিক্ষকের কাছ থেকে তারা কি শিখতে যাচ্ছে। উত্তর হচ্ছে দ্য চিলড্রেন গোয়িং টু লার্ন ফ্রম দ্য ফার্মিং টিচার হাউ টু প্ল্যান্ট এ ফিল্ড, কিভাবে মাঠে বৃক্ষরোপণ করতে হয় এটাই তারা শিখতে যাচ্ছে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হাউ ডিড দ্য ফার্মিং টিচার, কৃষি শিক্ষক কিভাবে রিঅ্যাসিওর নিশ্চিত করলো টোটো চানকে, এটা হবে টাচান, অ্যাবাউট দ্য স্নেক সম্পর্কে নিশ্চিত করলো। তো অ্যান্সার হচ্ছে দ্য ফার্মিং টিচার, কৃষি শিক্ষক রিঅ্যাসিওর টাচানকে নিশ্চিত করলো দ্যাট দ্য স্নেকস অ্যারাউন্ড দ্য এরিয়া ওয়্যার নট পয়জনাস, অর্থাৎ আশেপাশের এলাকার সাপগুলো বিষাক্ত নয়। তারপর আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে হোয়াট ডিড দ্য চিলড্রেন ফিল, অর্থাৎ বাচ্চারা কেমন অনুভব করে হোয়েন দে স, যখন তারা দেখে দ্য সিডস দ্য প্ল্যানেট স্টার্ট, অর্থাৎ তাদের রোপণ করা গাছগুলো বড় হওয়া শুরু করেছে তখন তারা কেমন অনুভব করে। উত্তর হচ্ছে দ্য চিলড্রেন ফেল্ট ওয়ান্ডার, বাচ্চারা বিস্মিত অনুভব করে, এন্ড এবং দ্য জয় অফ সিং, তারা দেখে আনন্দিত হয়, দ্য সিডস দে হ্যাড প্ল্যান্ট, অর্থাৎ যে বীজগুলো তারা রোপণ করেছে সেগুলো দেখে তারা বিস্মিত হয় এবং আনন্দিত হয়। এই ছিল হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। এ পর্যায়ে আমরা চলে যাব ডি নাম্বারে। এখানে আমাদের ডি নাম্বারে বলেছে হ্যাভ ইউ ওয়ার্কড ইন এ ক্রপ ফিল্ড বিফোর, তুমি কি পূর্বে কখনো ফসলের মাঠে কাজ করেছো। শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা ভাগাভাগি করো, উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুর সাথে, ইন দা ক্লাসে। তো এখানে আমাদের উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ ওয়ার্কড ইন এ ক্রপ ফিল্ড বিফোর, আমি পূর্বে একটি ফসলের মাঠে কাজ করেছি। ইট ওয়াজ ডিউরিং মাই সামার ভ্যাকেশন, এটা ছিল আমার গ্রীষ্মের একটি ছুটির দিনে। হোয়েন, যখন আই ভিজিটেড মাই গ্র্যান্ড প্যারেন্টস, যখন আমি আমার দাদা দাদির বাড়ি বেড়াতে গিয়েছিলাম, ইন দ্য ভিলেজ, গ্রামে। আই হেল্পড দেম, আমি তাদের সাহায্য করেছিলাম। প্ল্যান্ট রাইস শিডিং, অর্থাৎ ধান গাছ বপন করতে। ইন দ্য ফিল্ড, মাঠে। অ্যাট ফার্স্ট, প্রথমে। ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা কঠিন ছিল। বিকজ, কারণ। দ্য ফিল্ড ওয়াজ মাডি অ্যান্ড স্লিপারি, অর্থাৎ মাঠটি কর্দমাক্ত এবং পিচ্ছিল ছিল। বাট কিন্তু আফটার সাম টাইম, কিছু সময় পর, আই গট ইউজ টু ইট, আমি অভ্যস্ত হয়ে গেলাম। আই এনজয়েড ওয়ার্কিং, আমি কাজ করতে আনন্দিত হচ্ছিলাম। উইথ মাই হ্যান্ডস অ্যান্ড বিং ক্লোজ টু নেচার, এবং আমি প্রকৃতির সাথে প্রকৃতির খুব কাছাকাছি চলে যাচ্ছিলাম। ইট ওয়াজ অলসো এ গ্রেট ওয়ে, এটা একটা মহৎ ব্যাপার। টু স্পেন্ড টাইম, সময় ব্যয় করার। উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে। অ্যান্ড লার্ন, এবং শেখা। হাউ টু হার্ড ফার্মার্স ওয়ার্ক, অর্থাৎ কৃষকের কাজ কতটা কঠিন। টু গ্রো ফুডস, ফসল উৎপাদন করা। আই ফিল প্রাউড, আমি গর্বিত হয়েছিলাম। টু বি এ পার্ট অফ ইট, এর একটি অংশ হতে পেরে আমি গর্বিত হতে পেরেছিলাম। ইভেন ফর এ শর্ট টাইম, এমনকি অল্প সময়ের জন্য হলেও। এই ছিল হচ্ছে আমাদের ডি নাম্বার এবং তার উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।